আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চতুর্থ শ্রেণীর একটা সাধারণ ভগ্নাংশ অধ্যায় ৮, এই অধ্যায় ৮ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। এখানে কোনো শেখার মতো যদি অনেক কিছু আছেও, আবার এটা আবার সেই সীমিতই বলা যাবে, আবার অনেক কিছু শেখার আছে অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ। আমরা ভগ্নাংশ তো এর আগে একটা ক্লাস দিয়েছি আমি, সেই ক্লাসটা তোমরা পরিপূর্ণভাবে দেখবেন। এখানে যেটা বলতে চাচ্ছি আমি যে ভগ্নাংশ কাকেই বলে, উপরের সংখ্যা থাকলে নিচের সংখ্যা থাকলে হর আর লব থাকলে সেটা একটা ভগ্নাংশ। ওকে, কিন্তু আমার ২ নম্বরে একটা জিনিস পাইছি, আমি এই চিহ্ন পাইছি আর পাইছি একটা এই চিহ্ন। ক্লিয়ার? এই প্রতীক বসাইতে বলছে। প্রতীক কীভাবে বসাইতে বলছে? এটা ২টা চিহ্ন আছে, এই চিহ্নটাকে আমার বসাতে হবে এখানে। আচ্ছা, তাহলে একটা হলো লেস দেন, একটা হলো গ্রেটার দেন। এখন লেস দেন গ্রেটার দেন এখন আরেকভাবে বুঝবো যে তোমরা নাম্বার ১-এ আসো, কীভাবে অঙ্কটা করতে হয়। এগুলো মনে থাকার কথা নয়, এইগুলো মনে থাকারও কথাও নয়, এগুলো জানার আমার দরকার নাই। তোমরা অঙ্কেই বলে দেবে যে তুমি কোন রাস্তায় হাঁটবা। ওকে, এই অঙ্ক যদি তোমরা একবার আমার ভিডিওটা ভালো করে দেখো, কখনো যদি নাট নিয়ে দেখো, মন থেকে দেখো, তাহলে আমি বলবো এভরি পারসন এখানে এভরি পারসন, যে কেউ এখানে ছোট থেকে বড় পর্যন্ত যে কোনো সবাই দেখতে পারবে, এবং সবাই এখানে বোঝার অনেক কিছু জিনিস আছে, কিন্তু ভিডিওটা দেখতে হবে। ভিডিও না দেখে কোনো মন্তব্য করা যাবে না। যদি আমার ভিডিওটা খারাপ হয় তাও আমার কমেন্টকে জানাবেন, যদি ভালো হয় তাও আমার ভিডিওটা ভালো লাগলে আমার কমেন্টকে জানাবেন। কিন্তু আমি আশা করবো, কেননা ভিডিওটার মধ্যে কিছু কী হইলো, কী পাইলাম, কী দিতে পারলাম তোমাদেরকে, আমার সার্থক হবে তখনই যখন তোমরা ভালো কিছু বলবা। আর যখন কিছু বলবার যে না আমার ভালো লাগে নাই, তখন একটু হলে আমার খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে। যাক, আমি এত সুন্দর করে সেটা তোলার চেষ্টা করবো যেখানে সব কিছু উঠে আসবে আমার ভিডিওর মধ্যে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলবো তোমার হলো ক্লাস 4 মানে হল 4, আমার ভিডিওটা দেখবেন বারবার। আমি এইটাই রিকোয়েস্ট রেখে আমি তোমাদের এখন শুরু করতে যাচ্ছি। যাক, খাতা কলম পাশে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখবা এবং চমৎকারভাবে ক্লাসটা করবা। এখন আমরা কখন জানবো এই ভগ্নাংশ বড় হয় আর কখন জানবো ভগ্নাংশ ছোট হয়? যদি আমরা হর একই হয়, যদি আমাদের হর একই হয়, যার লব বড় সেই ভগ্নাংশটাই বড়, তাহলে অলরেডি আমরা উত্তরটা পেয়ে গেছি। দেখো, তখন আমরা চিহ্ন হয়ে দেবো। ঠিক আছে, চিহ্নটা তখন আমরা কী হয়ে দেবো? এইভাবে দিয়ে দিলাম, মানে হলো এইটা হলো এই দিকে থাকবে। ক্লিয়ার? এখানে অনেক কিছু জিনিস শেখার আছে, আমি তো অনেক কিছু লেখার সুযোগ পাবো না, ভিডিওটা অনেক তো এমনিতেই বড় হয়ে যাবে। তোমরা যাতে মনে রাখবা যে আমি কি বলতে চাইলাম, এটা বারবার শুনতে হবে তোমাকে। নাম্বার কিন্তু আমার অলরেডি এক শেষ। বলা আছে যে হর একই হইলে যার লব বড় সেই ভগ্নাংশ বড়। আমি আবার বোঝাতে চাচ্ছি, আমরা জানি কোনো ভগ্নাংশ দুইটার মধ্যে যদি পার্থক্য করা হয়, যার মানে হর দুটো কিন্তু সমান আছে, যার লব বড় সেই ভগ্নাংশ বড়। ক্লিয়ার? নাম্বার 2 আসেন, 2-এর আসেন, তাহলে আরও বেশি বুঝতে পারবেন। এই যে উপরে হলো 2, নিচে হলো 5, এই যে ফাঁকা, আর হলো আমার উপরে হলো 1, নিচে হলো 5। এখানেও একটা শেখার বিষয়। কি শেখার বিষয় আছে? শেখার বিষয় হলো এইরকম, আমরা তো জানি যে ভগ্নাংশ যদি হর একই হয়, হ্যাঁ, ভগ্নাংশের মধ্যে জ্বর হর একই হয়, যার লব বড় সেই ভগ্নাংশ বড়, তাহলে কি আমাদের বাকি আছে আর চিহ্ন দেওয়ার মতো? তাহলে নিশ্চয় আমরা চিহ্নটা এখন দিতে পারি। এই যে অঙ্কের চিহ্ন হয়ে গেছে অলরেডি, এটা হলো আমার চিহ্ন হয়ে গেছে অঙ্ক। তাহলে আমরা 2 পেয়ে গেলাম। এখন 3 আসেন, 3-এ কী বলছে? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার 3-এ কী বলছে। আবার বলছে কি 7-এর হলো 5, এই যে ফাঁকা, হ্যাঁ, এবার 4-এর হলো আমার 7, আমরা এই ঘরে চিহ্ন বসাবো। তাহলে আবার বলা আছে 2টা হরেই আমার সমান 7 7, ওখানে ছিল 5 5 4 4, এখানে 7 7 আছে। তাহলে এখন দেখুন তো কোন ভগ্নাংশের লব বড়? যে আমরা নির্দ্বিধায় বলতেছি এই ভগ্নাংশের লব বড়, তাহলে এই বড়, তাই না? তাহলে এই বড় চিহ্ন দিলাম। আমাদের এইখানে যেমন এই বড় ছিল, আমরা এই চিহ্ন দিয়ে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, চিহ্ন আমরা হয়ে দিয়েই যাব। তারপর আমরা দেখা গেল যে এইটা বড় ছিল, এই চিহ্ন আমরা দিয়ে ফেলছি। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় যে এই অঙ্কটা ভালো করে বুঝছো তোমরা। তাহলে পরেরটায় আমরা আসি, 4 নম্বর। 4-এ বলছে 8/9, এই যে ফাঁকা, এই আসতেছে 1। এখন দেখেন, কোনো সংখ্যা যদি 1 থাকে, এই যে 9 ভাগে 8 ভাগ, আর এরা হলো একাই 9 ভাগ করছে, আর এই একাই একটা ভাগ, তাহলে নিশ্চয়ই এই চিহ্নটা বড় হবে। তাহলে আমরা অলরেডি এই অঙ্ক বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, পরে আমরা আসি 3 নম্বর অঙ্কে আসি। 3 নম্বর অঙ্ক কী বলছে? আমার শুধু অঙ্ক বোঝানোর দরকার, আর তোমাদের শুধু দেখানো দরকার। আমি একটাই বলবো, তোমরা খালি দেখবা, বারবার দেখবা। আমার কাজ হলো করে দেওয়া, তোমার কাজ হলো দেখা। কিন্তু তোমার কাজে ফাঁকি দাও, তাহলে তুমি বাকিতে পড়ে যাবা। বাকিতে পড়বা না, ফাঁকি দিলে বাকিতে পড়বা। বাকি লেখাপড়া হয় না, লেখাপড়া হয় নগদ। তাহলে আসেন 3-এর 1,
3-এর 1 কি বলছে তাহলে আমরা দেখি এবার 3-এর 1 যোগ হলো 3-এর 1। এখানে সুন্দরভাবে অঙ্ক করব। 3 লসাগু হলো 3, ক্লিয়ার? তাহলে 3 ভাগ করলে হলো 1, এই 1 দিয়ে 1কে গুণ করলে 1, এই যোগ 3 ভাগ করলে 1, এই 1 যদি আমরা গুণ করি 1, তাহলে দেখেন 3-এর 2 উত্তর হয়ে গেল। এইটাই হলো আমার উত্তর। হ্যাঁ, ঠিক আছে। 3 আর 3-এর আমরা লসাগু কীভাবে বার করি সেটা জানেন? কীভাবে বার করি আমরা? এই যে 3 আর 3 দিয়ে আমরা লসাগু করি, 3 দিয়ে লসাগু করি, তাহলে 1, এই যে 1। এখানে আর কোনো বোঝার মতো আমাদের আমার নাই, ঠিক আছে? এটা অতি সাধারণ জিনিস। তাহলে 3-এর 1 গেল, এবার 3-এর আমরা 2 করবো। হ্যাঁ, 2 হাত মুখ ধুই। হ্যাঁ, আচ্ছা, 2-এর এই 7 যোগ হলো আমার হলো এই 4, এই 7। আচ্ছা, কেননা হাত মুখ ধোয়ার কথা এই জন্য বললাম, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে ভালো করে নিট অ্যান্ড ক্লিন হয়ে আমরা লেখাপড়াতে বসবো। আচ্ছা, 7-7-এর লসাগু হলো 7, 7-কে 7, তাহলে আমার 1 থাকলো ভাগ করার পর, তাহলে 2-কে 2, এই যোগ 7-কে 7 হাতে হলো আমার ভাগ করে পেলাম 1, এই 4-কে 4, তাহলে দেখো তো এই 7-এর কি আসে? 4-এর 2 হলো 6, এইটা হলো উত্তর। আর এখানে আমরা কোনো কিছু করব না, উত্তর অলরেডি আমাদের করে ফেললাম। তাহলে নাম্বার 2-এ গেল। এবার আসেন আমরা পরেরটায় আমরা আসবো। পরেরটা কি বলছে? 3 নম্বর। আচ্ছা, 6-এর 5 যোগ হলো আমার হলো 6-এর 1। আবার আমরা কাজ করব। এই যে 6 6 লঘু 6, তাহলে 6-কে 6 1, এই যে 5, 6-কে 6 তাহলে 1 থাকবে, 1-কে 1, তাহলে এই 6, এই যে 6, 6 কাটিয়ে দাও, তাহলে 1, এই যে 1 হলো উত্তর। ঠিক আছে, তাহলে অলরেডি এটার উত্তর পেয়ে গেছি। এবার 4-এ আসেন। 4-ই বলছে হলো কত? এই 10-এর 3 যোগ হলো আমার হলো 10-এর 7। কী করবো আমরা? এই 10 হলো লসাগু, 10-কে 10, তাহলে 3 যোগ এই 10-কে 10, এই 7 আসতেছে, আবার কত আসতেছে? 10-এ হলো 10, কাটাকাটি করলে আমার 1। অঙ্ক কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার মিলানো সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত করতে হবে, কারণ হলো কাটাকাটি করা যায়, কাটাকাটি করবে না, অঙ্ক তো একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে যা শেষ হবে। এবার তারপরে আমরা আসি। 4 গেল। এবার এখানে বিয়োগ এবার ধরাই দিছে, বিয়োগ দিচ্ছে, ছোটো মানুষ তো, এই জন্য ছোটো মানুষ হিসেবে আবার বইয়ে এখানে বিয়োগ ধরে দেওয়া হয়েছে। তাহলে 3-এর 2, এটা হলো 3-এর 1। আচ্ছা, কী হয়ে করবো আমরা? এই 3 লসাগু হলো 3, 3-কে 3, হ্যাঁ, তাহলে 2 বিয়োগ এই 3-কে 3, 1, এই যে 1, তাহলে আসতেছে আমার 3, এবার 2 থেকে গেলে 1, তাই 3-এর 1, এই উত্তর। ঠিক আছে, এবার গেল। এবার আসতেছে আমার 2-এ কী দিলাম আমরা দেখুন তো? তাহলে 9-এর 7 বিয়োগ হলো 9-এর 5। ঠিক আছে, 9-এর 7 আর হলো আমার 9-এর 5। আচ্ছা, দেখা যাক কীভাবে করা যায়। তাহলে 9, আমার 9-এর লসাগু আসতেছে, ক্লিয়ার? তাহলে 9-কে 9, এই 7, এই 9-কে 9, 1, তাহলে 5 আসতেছে, এবার আসতেছে 9-এর 2, এইটাই হলো আমার উত্তর। তাহলে অলরেডি আমরা কত করলাম? এটা 2 নম্বরও করে ফেললাম। এবার হলো 3 আর একটা হলো 4। আচ্ছা, 3 নম্বর আমরা আসতেছি। 3 নম্বরটা আমরা এভাবে করবো আবারও। 3 নম্বর কী বলছে? 1 বিয়োগ হলো 3-এর 2। আচ্ছা, এই 3 লসাগু থাকতেছে, 3 দিয়ে আমরা এখানে যে একটা 1 আছে, তা 3-কে 3, 3 যখন থাকতেছে, 3 দিয়ে 1-কে গুণ করলে 3, এই যে বিয়োগ 3 দিয়ে 3-কে ভাগ করলে 1, এই 2-কে 2, আমার আসতেছে এই 3, এই 3 থেকে 2 গেলে 1, এইটাই হলো আমার উত্তর। ঠিক আছে, 3 চলে গেছে। এবার 4 আসেন। 4, 4 4 4, দেরি নাই আর। এবার আসেন। আচ্ছা, তোমরা হলো চতুর্থ মানের 4, অঙ্কটা দেখবেন বারবার। ঠিক আছে, আর একবার না পারিলে দেখো শতবার বা 1000বার এখন বলা যায়। আগে ছিল শতবার, এখন হলো 1000বার, কারণ একবারেই তোমরা 1000বারেই দেখবা। তাহলে এখন এই 10 দিয়ে আমরা নিচে 1 আছে, 1-কে ভাগ করলে 10 থেকে 10-কে 1 দিয়ে গুণ করলে হয় 10-কে 10 বিয়োগ 10-কে 10, 1, এই 7। এবার আসতেছে কত? তোমরা ভালো করে দেখো তো, এই 10, এই যে 7, 7 থেকে 10 গেলে বা 10 থেকে 7 গেলে 3, এইটাই হলো আমার উত্তর। ঠিক আছে, আশা করি আমার ভিডিওটা ভালো লাগার কথা। যদি ভালো লাগে তাহলে তোমরা একবারে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমাদের সুবিধা হবে। নেক্সট ভিডিও পেলে তোমরা অঙ্কগুলো ভালো করে করতে পারবা। ঠিক আছে, এইটাই আমন্ত্রণ রইল। আমাদের মানে আমি বলবো, তোমার সেই শিক্ষায় আমি সার্বধন্য। এখন শুধু বাকি হলো একটা লাইক, একটা সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।